হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আমি যদিও একজন মর্নিং পারসন না, বাট তারপরেও আমি উঠি এতটাও লেট করে না যে ব্রেকফাস্ট করতে পারবো না। উঠে গেলাম, উঠে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম আমার নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করার জন্য। এই দিক থেকে আমি খুবই লাকি বলা যায় যে গত কয়েক বছর ধরে আমার কারো জন্য তেমন একটা কষ্ট করতে হয় না সকালবেলা উঠে। শুধু নিজের জন্য বানালেই হয়ে যায়। তো আমি এখানে আমার জন্য একটা ব্রাউন আটার রুটি ভেজে নিয়েছিলাম। আর সাথে আমি এখন ২ টা ডিম খাওয়ার চেষ্টা করি প্রতিদিন। আজকে আমি ২ টা ডিম এইভাবেই একেবারে সিম্পল ওয়েতে পোস্ট করে নিয়েছি। মাঝে মধ্যে আমি ফ্রাই করেও খাই যখন আর ডিম আসলে এভাবে খেতে ইচ্ছা করে না এজন্য। এরপরে দুপুরের দিকে আমি এখানে একটু বানিয়ে নিচ্ছিলাম ডাম্পলিং বলা যায়, মোমো বলা যায়। যদিও কোনো প্রফেশনাল ভাবে না। জাস্ট আমার মতো করে যেহেতু আমিই খাবো, সেহেতু আমি খুবই সিম্পল ভাবে যেভাবে পেরেছি, যদি আমি খুব সুন্দরভাবে শেপ এটার দিতে পারি না, কেন যেন হয় না আমারটা। তারপরেও যেহেতু আমিই খাবো, কারো সামনে প্রেজেন্ট করব না, সেইজন্য আসলে আমার অতটা ভয় নাই, ভয় কাজ করছে না। আর এদিকে আমি একটু চিকেন কিমা করে নিচ্ছিলাম। কারণ এখানে আমার চিকেন আগে থেকে মেরিনেট করা ছিল। আমি তান্দুরির জন্য যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম, সেখান থেকেই একটু করে চিকেন আমি নিয়ে নিয়েছি। এখানে মোমোর বা ডাম্পলিং এর পুর এড করার জন্য। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস এতটুকুই। আর এদিকে আমি ছোট, ছোট বল করে নিয়েছি যেটা আমি ডো বানিয়েছি সেখান থেকে। ওইটা দিয়ে আমি ৩ টা এখানে আমার ছোট বল হয়েছে। ৩ টা ডাম্পলিংই হবে। আমি জাস্ট শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এরপরে চেহারা আসলে আপনাদের সাথে আর শেয়ার করার সাহস পাইনি। কারণ দেখতে খুবই মানে অদ্ভুত হয়েছিল। যেহেতু পেটে চলে গেছে আর সমস্যা নাই। আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আর সাথে নিয়ে নিয়েছি একটু চা। সাথে নেইনি। এটা আসলে বিকেলের স্ন্যাকস ছিল। স্ন্যাকস টাইমে তো আমি চা রেগুলারই খাই এখন বলা যায়। তো ওই আমার দুধ চাটা আমি এখানে বাড়িয়ে নিয়েছি। আর সাথে তো একটু স্ন্যাকস না বানালে তো হবে না। তো বাসায় বেশ অনেকদিন ধরেই বানানা আনা হয়েছিল। সেখান থেকে কিছু বানানা রয়ে গিয়েছিল একেবারে লাস্ট পর্যায়ে। মানে বাইরেরটা দেখতে সুন্দর না, বাট ভেতরে তখনও ভালো ছিল। তো আমি ভাবলাম যেহেতু কেউ খাবেই না, ফেলে না দিয়ে এটা দিয়ে আমি একটু ছোট, ছোট পিঠার মতো যেটা হয় ওইটা বানিয়ে ফেলি। কলার পিঠা বলা যায় এটাকে। মাঝে মধ্যে আমি অবশ্য কেক টাইপেরও কিছু একটা বানিয়ে ফেলি। বানানা ব্রেড টাইপের এরকমও বানাই। তো আজকে আমি এটাই বানাচ্ছি। আর এটা খেতে আমার মোটামুটি বেশ ভালো লাগে। আর এটায় আমি কোন ধরনের চিনি এড করিনি। যেহেতু বানানা হচ্ছে কি খুব বেশি মিষ্টি ছিল বানানাটা। আর এখানে তেমন কিছু এডও করা লাগেনি। একটু জাস্ট লবণ দিয়েছি, একটু বেকিং পাউডার দিয়েছি আর অল্প করে ময়দা এড করে নিয়েছি। এরপরে ডুবো তেলে এটা আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এই জিনিসটা একটু ভালো করে করতে হয়। একটু বেশ সময় নিয়ে এখানে পিঠাটা ভেজে নিতে হয়। এটাকে বড়া পিঠা তারপরে কলার বড়া পিঠা এরকম টাইপের কিছু একটা নাম হবে। নামটা ঠিক আমার মানে মনে আসছে না অ্যাকচুয়াল নামটা। আমি এটাকে কলার পিঠাই নাম দিয়ে দিলাম। তো আমি সুন্দর করে একেবারে বেশ লাল হয়ে গেছে ওই অবস্থায় নামিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ আমি এখানে রেখে দিব যেন এক্সট্রা যে তেল আছে ওইটা চলে যায়। এখানে এত ক্রিসপি হয়েছিল পিঠাগুলা, বাইরে থেকে খুবই ক্রিসপি হয়েছিল। আর ভেতরে একেবারে সফট ছিল। মানে মুখে দেওয়ার সাথে সাথেই কটন ক্যান্ডির মতো একেবারে ভ্যানিশ হয়ে যাচ্ছিল। খুব ভালো লাগছিল পিঠাগুলা খেতে। আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর পিঠা আমি কি করে বানালাম। তো এরপরে আমার চা বসে, বসে ফিনিশ করলাম। সাথে পিঠাগুলাও খেয়ে নিলাম। আর এই হচ্ছে আমার আজকের vlog. That's it for today. See you in next time. Till then, আল্লাহ হাফেজ।